যদি বলি আপনার মস্তিষ্ক আজও বদলাচ্ছে, এই মুহূর্তেও, এমনকি আপনি যখন আমার কথা শুনছেন তখনও। প্রশ্ন হলো, সেটা কি আপনা আপনিই বদলাচ্ছে, নাকি আপনি নিজেই তাকে বদলে দিচ্ছেন? আজ আমরা জানবো কেন একই মানুষ সময়ের সাথে সাথে সম্পূর্ণ নতুন মানুষে পরিণত হতে পারে, আর কেন বিজ্ঞান বলছে আপনি নিজের মস্তিষ্ককেও নতুনভাবে গড়ে তুলতে পারেন। আসসালামু আলাইকুম, আমি বিজলিট রফিকুল ইসলাম। আপনারা দেখছেন বিএলডিপি ফ্রেমওয়ার্ক। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে সীমাবদ্ধ বিশ্বাস আপনার সম্ভাবনাকে অদৃশ্য শিকলের মতো আটকে রাখে। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, এই শিকল আসলে কোথায় তৈরি হয়? আমাদের চিন্তায় নাকি আমাদের মস্তিষ্কে? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব আধুনিক নিউরোসায়েন্সের আলোকে। একটি বিষয় খেয়াল করেছেন, যে কাজটা একসময় আপনার কাছে অসম্ভব মনে হতো, সেটাই আজকে আপনার কাছে সবচেয়ে সহজ। হয়তো সাইকেল চালানো, হয়তো গাড়ি চালানো, হয়তো কম্পিউটার ব্যবহার করা। প্রথম দিন প্রতিটা কাজেই ভুল হতো, ভাবতে হতো, চেষ্টা করতে হতো, কিন্তু আজ আপনি প্রায় না ভেবেই সেগুলো করে ফেলেন। প্রশ্ন হলো, এই পরিবর্তনটা কোথায় ঘটেছে? আপনার হাতে নাকি আপনার মস্তিষ্কে? উত্তর হলো আপনার মস্তিষ্কে। প্রতিটি অনুশীলনের সাথে আপনার মস্তিষ্কে নতুন নিউরাল সংযোগ তৈরি হয়েছে, আর বিজ্ঞান এই অসাধারণ ক্ষমতার নাম দিয়েছে নিউরোপ্লাস্টিসিটি। আর এই কারণেই ডোনাল্ড হ্যাব বলেছিলেন, নিউরনস দ্যাট ফায়ার টুগেদার উই আর টুগেদার। অর্থাৎ যেই নিউরনগুলো বারবার একসাথে সক্রিয় হয়, তাদের সংযোগও ধীরে ধীরে আরও শক্তিশালী হয়। এখন প্রশ্ন হলো, নিউরোপ্লাস্টিসিটি আসলে কি? সহজ ভাষায় এটি হলো আপনার মস্তিষ্কের নিজেকে গড়ে তোলার ক্ষমতা। আপনি যখন নতুন কিছু শিখেন অথবা একই কাজ বারবার অনুশীলন করেন, তখন আপনার মস্তিষ্ক নতুন নিউরাল সংযোগ তৈরি করে, আর যেগুলো ব্যবহার হয় না সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। অর্থাৎ আপনি যা বারবার করেন, আপনার মস্তিষ্ক সেটাকেই স্বাভাবিকভাবে গ্রহণ করতে শুরু করে। কিন্তু যদি আপনার মস্তিষ্ক নতুনভাবে শেখার ক্ষমতা রাখে, তাহলে নতুন কিছু শুরু করতে আমরা ভয় পাই কেন? কারণ আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা সম্ভাব্য বিপদ শনাক্ত করে। তাই নতুন ব্যবসা, স্টেজে কথা বলা, নতুন কিছু শেখাকেও আমাদের ব্রেন সাময়িকভাবে হুমকি হিসাবে ধরে নেয়। তখন মস্তিষ্কের ফাইট, ফ্লাইট অথবা ফ্রিজ রেসপন্স সক্রিয় হয়। কিন্তু সুখবর হলো, নিউরোপ্লাস্টিসিটির কারণে এই প্রক্রিয়াকেও পরিবর্তন করা সম্ভব। আপনি যতবার ভয়ের পরও ছোট ছোট পদক্ষেপ নেবেন, ততবার আপনার মস্তিষ্ক নতুনভাবে শিখবে, আর এক সময়ের ভয় ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসে পরিণত হবে। আর এই জন্যই মাইন্ডসেট পরিবর্তন মানে শুধু ইতিবাচক চিন্তা নয়, বরং প্রতিদিনের চিন্তা, অভ্যাস আর কাজের মাধ্যমে নিজের মস্তিষ্ককে নতুনভাবে প্রশিক্ষণ দেওয়া। আর মস্তিষ্ক বদলালে বদলে যাবে আপনার জীবন। আজ আপনি যদি এই একটি বিষয় শেখেন, তাহলে এই পর্বের উদ্দেশ্য সফল। আপনার মস্তিষ্ক আপনার সম্ভাবনাকে সীমাবদ্ধ করে না, বরং আপনার প্রতিদিনের চিন্তা, অভ্যাস আর কাজ আপনাকে পরিবর্তনের জন্য প্রস্তুত করে। তাই পরিবর্তন একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপেই একদিন আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে পারে। মনে রাখবেন, আপনার মস্তিষ্ক আপনার সীমাবদ্ধতা নয়। সৃষ্টিকর্তা আপনাকে এমন একটি মস্তিষ্ক দিয়েছেন যা শিখতে পারে এবং বদলাতে পারে নিজে নিজেই, এবং সঠিক পথে নিজেকে গড়ে তুলতে পারে। তাই প্রশ্ন হলো, আপনি প্রতিদিন আপনার মস্তিষ্ককে কি শেখাচ্ছেন? কারণ আপনার আজকের চিন্তা, অভ্যাস আর সিদ্ধান্তই আপনার আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তোলে। আর পরের পর্বে আমরা জানব কিভাবে একটি সীমাবদ্ধ বিশ্বাসকে শক্তিশালী বিশ্বাসে রূপান্তরিত করা যায়। কারণ বিশ্বাস বদলাতে শুরু করলে
বদলাতে শুরু করবে আপনার সিদ্ধান্ত, আর সিদ্ধান্ত বদলালে বদলাতে শুরু করে আপনার জীবন। আপনারা দেখছিলেন বিআরডিপি ফ্রেমওয়ার্ক। পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।